ছোটবেলায় যখন আকাশে প্লেন দেখতাম মনে করতাম বিদেশ আকাশে, আমি এখন আকাশে। আকাশের ঠিকানায় চিঠি লিখো, আমাদের সাহাল ভাই সকাল থেকে একা একা এগুলো করছিলেন, সো আমরা এখন চলে এসেছি লেক আর্কেডিয়া এবং আমাদের চুলা দুইটাই। আমরা এখন প্রচন্ড ক্ষুধার্ত, কিন্তু সাহাল ভাইকে অনেক বেশি বেশি ধন্যবাদ। নকিব ভাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। সুন্দর পরিবেশ, কোনো হইচই নাই। 20-25 বছর আগে আমার এক চাচা বিদেশ ঘুরে আসার পর তাকে জিজ্ঞেস করেছিলাম, চাচা বিদেশ কেমন? চাচা বলেছিল, ভাতিজারে, বিদেশে শান্তি আছে সুখ নাই, দেশে সুখ আছে শান্তি নাই। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর পরায়া রে, দারুণ জ্বালা দিবানিসি, দারুণ জ্বালা দিবানিসি, অন্তরে অন্তরে। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভাই জানামাজ আছে? Smash it, boy! The sound. ওইখানে রেখে দাও, যখন বার্গার টেস্ট হবে ওটাও দম পালাতে। হ্যামক থাকলে ভালো হতো না? হ্যামকটা পাইনি, নিয়ে আসতে ছিল না। কার কিনা আছে সবচেয়ে বেশি? হ্যাঁ, কার কিনা আছে? সেই যখন বল না 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 না, আমি ফুল। এগুলো দিব না ইনশাআল্লাহ। অনিয়ন কি দেওয়া দরকার আছে? দিতে গেলে অনেক সময় এটাই ঠিক আছে, পারফেক্ট। এই যে 3 লেয়ারের বার্গারটা দেখতে পাচ্ছেন, এটা পরম যত্নে সাহাল ভাই আমার জন্য বানাচ্ছেন। আমার তো আবার রুচি কম, এই জন্য 3 লেয়ারের বার্গার আমার জন্য। ভিডিও দেখাইছিলাম খপ 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 করে। কি হইতেছে এই রুসিনজিপুর কদম লাগলো এটা ভাই? ওই তো আমি যখন আসছি তখন ভাই জীবন মানে যন্ত্রণা। গ্রিলে দিলে মজা লাগবে, গ্রিলে দিয়ে পুরো
আমার মনে হয় প্রবাস জীবনের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে হঠাৎ করে যখন আপনার কোনো প্রিয় মানুষ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায় এবং আপনি এখানে বসে আছেন, শেষ বিদায়টুকু দিতে পারছেন না। যাই হোক, আমরা 5 জন নদীর পাড়ে আকাশের নিচে গাছের ছায়ায় সুখ এবং শান্তির খোঁজ করে শতব্যস্ততার মাঝেও একটু ভালো সময় কাটিয়ে বাসায় চলে যাচ্ছি। স্পেশাল ধন্যবাদ সাহাল ভাইকে আমাদের জন্য এত কষ্ট করার জন্য। ভালো থাকবেন। গল্পটা আজকে এখানেই শেষ হলো। ধন্যবাদ।